বাংলাদেশে যেই থাকুক না কেন, ক্ষমতায় যেই আসুক না কেন, তাকে অ্যাকোমোডেট করতে হবে। ইউনূস সরকারের পক্ষে অ্যাকোমোডেট করা মুশকিল, যেহেতু তারা হইচইটা করেছে। পরের সরকারকে করতে হবে। তারেক রহমান ফেরার পেছনে ভারতের একটা নেগোসিয়েশন আছে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি বলছেন যে ভারতের দিক থেকে চাওয়ার থাকবে যে বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্স, আই মিন আওয়ামী লীগ বিএনপির যে ভারসাম্যপূর্ণ রাজনীতি, এটাই আপনি মেন করেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি। তো সেইখানে আজকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান তিনি একটি বক্তব্য, লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন। সেইখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো জায়গা নেই, তাদের কোনো ক্ষমা হবে না। সো ভারতের প্রত্যাশা কি এই বক্তব্যে পূরণ হচ্ছে? যেই অ্যাকোমোডেশনের কথা আপনি বলছেন, সেটি কি দলের কাছ থেকে সেটি এই বক্তব্যে অনুমিত হয়? ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে কথাটা বলার জন্য। কারণ ধরুন এই প্রশ্নটা আমার কাছে রাশিয়া টিভি করেছিল যেদিন তারেক রহমান নামলেন, যে উনি নেমে ওসমান হাদির কথা বলেছেন। এখন আমার বক্তব্য ছিল যে এগুলো রেটরিক, প্রি ইলেকশন রেটরিক, কেমন সব জায়গাতে হয়। তো ফলে সেটাকে আমি এই মুহূর্তে বলতে পারবো না। মানে এই যে দলের পক্ষ থেকে যে কথা, যদি আমি গত 1.5 বছরে বিএনপি দলের পক্ষ থেকে যদি কথাগুলোকে এক জায়গায় রাখি, তাহলে খুব একটা আশাবাদী হওয়ার জায়গা নেই। কারণ সর্বপ্রথমে বলবো, আপনি আওয়ামী লীগ ভুলে যান। আপনি বলেছেন যে ভারত চায় তার ট্র্যাডিশনাল পলিটিক্সটা আসুক। ট্র্যাডিশনাল পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে আওয়ামী লীগ বিএনপি না। ট্র্যাডিশনাল পলিটিক্স মানে হচ্ছে আপনার দেশের রাজনৈতিক ইতিহাসটা 71-এর ওপর দাঁড়িয়ে আছে। আপনি যে মুহূর্তে ওটাকে অগ্রাহ্য করে দেবেন, যেমন যদি এই রাজনীতি আপনার চলে আসে যেটা আপনার ঘটেছে, তা না হলে আপনার বিজয়ের মাসে বাংলাদেশের টেলিভিশনে বসে কেউ গালাগালি করতে পারে না, কিন্তু করেছে। তো এইটা কিন্তু রাজনীতি না, এটা ট্র্যাডিশনাল রাজনীতি না। এই রাজনীতি যদি জায়গা পায় তাহলে কিন্তু মানে সমূহ বিপদ। মানে আমাদের বিপদের কথা ভুলে যান, আপনাদের যে বাংলাদেশের বিপদটা ভাবুন। কারণ আপনার বাংলাদেশের যার ভিত্তিতে জন্ম হয়েছে, তাহলে সেটাই কোয়েশ্চেন হয়ে যাবে। সুতরাং আবার আপনি গৃহযুদ্ধ পরিস্থিতিতে ফিরে চলে গেলেন, কেমন? তো সুতরাং বাংলাদেশে যেই থাকুক না কেন, ক্ষমতায় যেই আসুক না কেন, তাকে অ্যাকোমোডেট করতে হবে। ইউনূস সরকারের পক্ষে অ্যাকোমোডেট করা মুশকিল, যেহেতু তারা হইচইটা করেছে। পরের সরকারকে করতে হবে। এবং তার কিভাবে হতে পারে, যেমন একটা উদাহরণ দিচ্ছি। কোন রাজনৈতিক সরকার এলে আমার ধারণা, এই যে আপনার পুলিশের যে মৃত্যুগুলো ঘটেছিল, তার উপর যে ইন্ডেমনিটি আছে, এই ইন্ডেমনিটিকে সরতে হবে। ইন্ডেমনিটির ফলাফল দেখুন। একটা লোক দাঁড়িয়ে টিভি ক্যামেরার সামনে ওপেনলি বলছে আমরাই তো ঝুলিয়ে রেখেছিলাম। পুলিশ কিন্তু একটা রেজিমেন্টেড ফোর্স, তার ভেতর কি চিন্তা হচ্ছে আপনি ভাবছেন না। কিন্তু আপনি যদি দেশ চালাতে চান, তাহলে আপনার পুলিশ লাগবে, আপনার আর্মি লাগবে। আপনি একজন হাদি মারা গেছে বলে আপনি বলছেন ডিজিএফআই তুলে দিতে হবে, এনএসআই তুলে দিতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। এই যে প্রশ্নগুলো, এভাবে কোনো দেশ চলতে পারে না। রাস্তার মতামতের ওপর ভিত্তি করে আপনি সেটাকে বিপ্লব বলুন, অভ্যুত্থান বলুন, যা খুশি বলুন, কিন্তু তার উপর কোনো দেশ চলতে পারে না। তো সুতরাং ট্র্যাডিশনাল রাজনীতিকে ফিরে আসতে হবে, যে রাজনীতির এই প্রজ্ঞাটা আছে যে কোনটা করা যায়, কোনটা করা যায় না। আমি এই জায়গাটার কথা বলতে চেয়েছি। এবং সেই জায়গায় আপনাকে আওয়ামী লীগকে নিতেই হবে। আপনি না নিয়ে যদি রাজনীতি করতে যান, আপনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে তাকে অবলিটারেট করে দিন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এটা হতেই পারে। আমাদের দেশে কংগ্রেস এত বড় দল ছিল, কেমন? এমার্জেন্সির পরে ইন্দিরা গান্ধী চলে গেলেন, আবার 80 সালে ফিরে এলেন। 84 সালে ওনার মৃত্যুর পর রাজীব গান্ধী যে সিট পেয়েছিলেন, ভারতের ইতিহাসে কোনো সরকার ওই সিট পায়নি।
সুতরাং এত কিছুর পর আজকে যখন কংগ্রেস পড়ে যাচ্ছে, তাহলে প্রশ্ন তো এটা হতে পারে না যে কংগ্রেস পড়ে যাচ্ছে, কংগ্রেস বাঁচাও। কংগ্রেসকে নিজেকে বাঁচতে হবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার রাজনীতিটা সেরকম হচ্ছে। সুতরাং আমার বক্তব্য এটা নয় যে আওয়ামী লীগ বাঁচাও, আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগের যদি যোগ্য নেতৃত্ব না থাকে, তাহলে আওয়ামী লীগের বদলে কোনো নয়া আওয়ামী লীগ, পুরনো আওয়ামী লীগ, কিছু একটা নামে একটা দল হতে পারে। আপনাদের দেশে বহু দল এসেছিল, কিন্তু যে দলই ক্ষমতায় আসুক আর থাকুক আর যাক, সিট পাক আর না পাক, এই যে ডেঞ্জারাস ট্রেন্ড হয়ে গেছে, এই যে বারবার এই যে ইতিহাস বদলে দেওয়ার কথা হচ্ছে, এই যে বারবার ঘুরিয়ে নিয়ে ৭১ চলে যাওয়া হচ্ছে, বারবার নয়া বন্দোবস্ত, এগুলো ১.৫ বছর ধরে ভারত মাথা ঠান্ডা করে চুপ করে সহ্য করছে ব্যাপারটা। ধরুন মন্ত্রী বলে দিচ্ছে যে নর্থ ইস্ট নিতে হবে, সরকারের একটা কমিশনের প্রধান আমার যখন অপারেশন সিন্দুর হচ্ছে তখন সে বলছে যে আমাদের এই হচ্ছে নর্থ ইস্ট আক্রমণ করার সময়। এখন এগুলো কিন্তু বেশিক্ষণ আর চলবে না। মানে যে পৃথিবীর রাজনীতির যে নিয়ম কানুন আছে তার বাইরে চলে গেছে। সুতরাং আমি বলতে চাইছি বাংলাদেশে সেই সরকারকে আসতে হবে যারা রাজনীতির ভেতর আবার ফিরিয়ে আনবে, সুস্থ রাজনীতির ভেতর। এবং সুস্থ রাজনীতি যদি অতীতে হাসিনার কারণে ক্ষতি হয়ে থাকে, তাহলে আগামী নেতৃত্বকে সেই নতুন ভাবে মানে মানে সেই ক্ষতিগুলো পূরণ করতে হবে, তবেই না লিডারশিপ। আমাদেরও তো ইন্দিরা গান্ধীর জন্য ক্ষতি হয়েছিল, তাহলে তার পরের সরকারগুলো তো এমার্জেন্সি করেনি আর। সুতরাং যদি কোনো ভুল হয় সেই ভুলটাকে ঠিক করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে সবকিছু উল্টে দিতে হবে। জি সুলতানা, জি, বুঝতে পেরেছি। আমার আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এই যে ট্রেডিশনাল পলিটিক্সের যে সংজ্ঞায়নটা আপনি করলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রথমবারের মতো বাংলাদেশ নামক যে সদ্য স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্রটি উল্টা দিকে যাওয়া শুরু করেছিল। ওটি আবার ব্যাক করলো লাইনে, কিন্তু একটা জগা খিচুড়ি পাকিয়ে। সেই জগা খিচুড়িটা কি? ধরেন আমি যদি আজকের বিএনপির কথা চিন্তা করি, সেখানে কিছু মুক্তিযুদ্ধ আছে, কিছু ভারত বিরোধিতা আছে, কিছু পাকিস্তানপন্থী আছে, কিছু স্বাধীনতা বিরোধী আছে, মিলে তো একটা প্ল্যাটফর্ম তারা করেছে। বিগ টেন্ট, রাইট। সো এটা জন্মগতভাবেই তাদের রাজনীতিটা এরকমই, রাইট। সো যেই ট্রেডিশনাল রাজনীতির কথা আপনি বলছেন, বিএনপি কি সেটা পূরণ করতে সক্ষম? যদি বিএনপি না হয়, রাজনীতিতে কিন্তু দল চিরস্থায়ী না। কেমন? ভারতবর্ষে অনেক নামকরা দল ছিল একটা সময়, স্বতন্ত্র পার্টি, সোশ্যালিস্ট পার্টি। পশ্চিমবঙ্গে খুব বড় দল ছিল হচ্ছে এসইউসিআই, তারা নেই। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, কেমন? তার আগে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। দল তো তার সেই জনগণের বর্তমান, আপনি যদি আপনার রাজনীতিটা যদি ইভলভ না করে, আপনার রাজনীতি আমার পয়েন্ট আপনি হারিয়ে যাবেন। রাইট। আমি প্রশ্নটি ওটি করিনি। আপনার যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষেরও আছে, ধরেন মুক্তিযুদ্ধ কিংবা ৭১, এইগুলো এতদিন পর্যন্ত অনেকেই মনে করে এটি আওয়ামী লীগ তাদের নিজেদের পকেটজাত করে রেখেছিল, যেই কারণে এটি জনমানুষের কাছে উন্মুক্ত হয়নি। কিন্তু ২৪-এ এসে মানুষ বুঝলো আওয়ামী লীগই একমাত্র যে মুক্তিযুদ্ধকে ধারণ করে, রক্ষা করে। তারা সেটি বাস্তবায়ন করুক আর না করুক, অন্তত তাদের ফিলসফি, তাদের যে কর্মকাণ্ড সেটি দিয়ে রিফ্লেক্টেড হয়। ২৪-এ এসে তো দেখলাম না বাংলাদেশের মানুষ কেউ এই যে বাংলাদেশের যে স্তম্ভ, বাংলাদেশের যে বেস, সেটিকে কেউ রক্ষার চেষ্টা করেছে। আমার কাছে দেখুন, আমি তো বিদেশি, আমি তো বাংলাদেশি নই, এবং আমি কিন্তু খুব, আপনি যেটা শুরুতে বলেছেন আমার সম্পর্কে একদম ঠিক, আমি খুব নৈর্ব্যক্তিক চোখে দেখার চেষ্টা করি একজন পেশাদার হিসেবে। তো এগুলো যদি বলেন, এগুলো খুব দুঃখজনক দেখা। একটা দেশ, আমরা তার ইতিহাসটা জানি, আমরা তার ইতিহাসটুকু এটা, কারণ দেশটা তো আর ৩,০০০ বছর আগে হয়নি, ৩০০ বছর আগেও না, এই তো সবে ৫০ বছর। আমি তো ক্লাস 2-তে 72-তে আমি ক্লাস 2-তে স্কুলে ভর্তি হয়েছি।
কেমন? সুতরাং আমার তো রেডিওতে তখন যে হতো সেগুলো তো আমার মনে আছে। সুতরাং আমার থেকে যারা আরেকটু বড় তারা তো সবটাই দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আজকে প্রথম মুজিবের স্ট্যাচুর ওপর আপনি ইউরিনেট করলেন, আচ্ছা ঠিক আছে, আপনার স্ট্যাচু এতগুলো হতে পারে? হাসিনা বাড়াবাড়ি তো করেই ছিল। আমি বলেছিলাম গিয়ে একজনকে যে ভাই প্লেনের গায়ে লাগাবার কি দরকার আছে, কেমন মুজিবের মুখ, বঙ্গবন্ধুর মুখ। তো এখন আপনার এতগুলো স্ট্যাচু পছন্দ না, আপনি ধরুন 100টা আছে, আপনি 15টা রাখবেন, বাকি 85টাকে সরিয়ে রাখলেন, হতেই পারে। কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি তো মানে যেটা যে রাজনীতিটা এসছে সেই রাজনীতি জাত ক্রোধে, মুজিবের মানে বঙ্গবন্ধুর বাড়ি লোকটা 54 বছর আগে মারা গেছে, 50 বছর আগে, এক্স্যাক্টলি 50 বছর আগে মারা গেছে। তাকে টেনে এনে বারবার সেই লোকটা খারাপ, সেই লোকটার জন্য এত, সেই লোকটা তমুক, সেই লোকটা অমুক, এটা যখনই করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে যে রাজনীতিটা আছে সেই রাজনীতিটা তারা বাংলাদেশের জন্মটাকেই স্বীকার করে না। না, মুজিবুর রহমানকে রেখে যদি আজকের রাজনীতি হতো, তার সঙ্গে আরো 5 জনকে জুড়ে দিয়ে, কারণ আরো তো অনেক নেতা ছিলেন, আর তাহলে তো আওয়ামী লীগের এই যে যেটা চেতনা বিক্রি বলা হয়, যেটা এই চেতনা বিক্রির জায়গাটা থাকে না। কারণ ভারতবর্ষের উদাহরণ দিয়ে যদি বলি যে কংগ্রেস খুব গান্ধীজিকে প্রমোট করেছিল, আমরা গান্ধীজিকে মানি আমাদের, তো মোদী সরকার নেতাজিকেও প্রজেক্ট করেছে। এই